নমস্কার, শুভ বিজয়া। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের খবরে। শারদ উৎসবের সমাপ্তি মানে শুধু বিদায়ের সুর নয়, বরং নতুন সূচনারও আহ্বান। বিজয়া দশমীর দিন দেবী দুর্গার বিদায়ের সঙ্গে জড়িয়ে থাকে বেদনার আবহ, অথচ একই সঙ্গে নারী সমাজের হাসি আনন্দে রঙিন হয়ে ওঠে সিঁদুর খেলা। লাল সিঁদুরের রঙে মুছে যায় বিচ্ছেদের অস্ত্র, আর জন্ম নেয় ঐক্যের, মঙ্গল কামনার এক উৎসব। এই রীতি কেবল ধর্মীয় নয়, এর গভীরে লুকিয়ে আছে নারী ও সমাজকে এক সূত্রে বাঁধার শক্তিশালী তাৎপর্য। শারদ উৎসবের আকাশ যখন ঢাক ঢোলের শব্দে মুখর, তখনই বিজয়া দশমী নিয়ে আসে এক অদ্ভুত আবেগের ঢেউ। দেবী দুর্গার বিদায়ের জন্য একদিকে মাতৃস্নেহের বিচ্ছেদের বেদনা, অন্যদিকে নতুন সূচনার প্রতিশ্রুতি। এই বিদায়ের মুহূর্তকেই রাঙিয়ে তোলে সিঁদুর খেলা, এক অনন্য নারীমুখী উৎসব যার ভেতরে লুকিয়ে আছে গভীর সামাজিক তাৎপর্য। বৃহস্পতিবার বিজয়া দশমী উপলক্ষে দুর্গাপূজার মণ্ডপগুলিতে লক্ষ্য করা যায় সিঁদুর খেলার ধুম। বিজয়া দশমীতে প্রথমে দুর্গার কপালে সিঁদুর দিয়ে অভিষিক্ত করা হয় দেবীকে। এরপর শুরু হয় নারীদের নিজেদের মধ্যে সিঁদুর বিনিময়ের খেলা। দুর্গা বাড়িতে প্রত্যেকবারই আসি আমরা, খুব ভালো লাগে। এখানে একটা আলাদা অনুভূতি হয় মায়ের কাছে এসে। আমাদের মায়ের কাছে চাই, সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, সবাইকে নিয়ে, এটাই মায়ের কাছে চাই। ভালো, খুবই সুন্দর, ভালো লাগছে দেখে। আমরা সবসময় দুর্গা বাড়িতে আসি বিজয়া দশমীর করতে, ঠাকুরের কাছে যাতে মার কাছে তো আমি সংসার ছেলেবেলা নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি, তাই চাই, আর কি চাবো বলো। এখানে খেলার মজা যতটাই, তার থেকেও বড় হলো আবেগের আদান প্রদান। নারীরা একে অপরকে সিঁদুরে মেখে জানান, তুমি একা নও, আমরা আছি তোমার পাশে। এ এক অদৃশ্য নারী বন্ধন, যেখানে হাসির রঙে, আলিঙ্গনের উষ্ণতায় মুছে যায় জীবনের ক্ষুদ্র দুঃখ বেদনা। বছরের এই 4টে দিনের আজকের দিনটা খুব আনন্দের দিন। সিঁদুর নিয়ে সবাই যাতে ঠিক মতো থাকতে পারি, সারা বছর সবাই আনন্দ করে শাঁখা সিঁদুরে থাকুক, মার কাছে এই প্রার্থনাই করি, কারোর কোনো দুঃখ যাতে না থাকে। মা এটুকু আশীর্বাদ করে আজকে মাও চলে যাবেন, এখন এটাই কষ্টও হচ্ছে, আবার আনন্দও হচ্ছে, আবার অপেক্ষা করব মার জন্য, এতটুকু। সিঁদুর খেলা শুধু ব্যক্তিগত আচার নয়, বরং সমাজের এক প্রাণোচ্ছল মিলন মেলা। এদিন নারী পুরুষ নির্বিশেষে সকলে মিলে দেবীকে বিদায় জানায়। তবে নারীদের সিঁদুর খেলা হয়ে ওঠে সমাজের বন্ধন দৃঢ় করার এক অনন্য মাধ্যম। প্রতিবেশী, আত্মীয়, বন্ধু সবার ভেতরে তৈরি হয় এক অদ্ভুত ঐক্যের স্রোত। দেবীর বিদায়ের বেদনার মাঝেও লাল সিঁদুরের হাসি যেন বার্তা দেয়, বিদায় মানেই বিচ্ছেদ নয়, বরং নতুন শুরুর ডাক। শুভ বিজয়ের সব মেয়েরাই সিঁদুর খেলতে ভালোবাসে। প্রত্যেক বছর যাতে আমরা সিঁদুর খেলতে পারি, এই বিজয়া দশমী এই প্রার্থনা এগুলি সবার কাছে। মা দুর্গা তো কত রূপে আসে, এই তো আবার লক্ষ্মী রূপে আসছে, কালী রূপে আসছে। মা তো আর যায় না, মা ঠিকই আসে, বিভিন্ন রূপে আসে আর কি। দেবী দুর্গা কেবল এক দেবী নন, তিনি নারীর শক্তির প্রতীক। তার বিদায়ের আচার সিঁদুর খেলার মাধ্যমে যেন সমাজ স্বীকার করে নেয় নারী জীবনের ধারক, সংসারের আলোকবর্তিকা। সিঁদুর খেলা তাই অনেকটাই নারীর ক্ষমতা, আত্মবিশ্বাস এবং সামাজিক মর্যাদার প্রতীক। এখানে নারী নিজেকে দেখেন দেবীরই এক জীবন্ত প্রতিচ্ছবি হিসেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব। 4 দিনের দুর্গোৎসবের বৃহস্পতিবার ছিল বিজয়া দশমী। বিজয়া দশমী শুধু বিদায়ের দিন নয়, এটি আগামী মিলনের অঙ্গীকারও বটে। বিদায়ের বেদনায় গেঁথে থাকে আশার সুর, আসছে বছর আবার হবে। আলোর মেলা, ঢাকের বাদ্যি, ধূপধুনোর ঘ্রাণে 4 দিন ধরে মাতোয়ারা ত্রিপুরার গ্রাম শহর। দেবী দুর্গার আগমনে ঘর থেকে ঘরে ছড়িয়ে পড়ে আনন্দ, মিলন, ভক্তি আর উৎসবের আবেশ। অথচ সেই আনন্দ মুহূর্তেই যেন বদলে যায় এক অদ্ভুত শূন্যতায়, যখন দশমীর সকালে ঢাকের তালে বেজে ওঠে বিদায়ের সুর। মা দুর্গার প্রতিমা বিসর্জনের সময় জল আসে চোখে, গলায় আটকে যায় শব্দ। মনে হয় এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে গেল এই মিলন মেলা।
তবে এই বেদনায় ভরপুর বিদায়ের মাঝেই লুকিয়ে থাকে আগামী বছরের প্রতীক্ষা। বৃহস্পতিবার ছিল দেবীর বিদায়ের পালা, অর্থাৎ বিজয়া দশমী। শহর আগরতলার মণ্ডপগুলিতে সকাল থেকেই ছিল প্রমীলাদের ভিড়। উদ্দেশ্য একটাই, আগামীর জন্য মাকে বরণ করে নেওয়া। আচ্ছা, মার কাছে কি প্রার্থনা রাখবে? মার কাছে প্রার্থনা করবো সবাই যাতে ভালো থাকে, সবাই যাতে মন ভালো থাকে। দুর্গাবাড়িতে প্রথমবার বর্ধমান করতে আসলাম, তো অন্যরকম মার কাছে কি প্রার্থনা রাখবে? সব যেন ভালো মতো হয়, সবাই যেন আগরতলার ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতেও এদিন শাস্ত্রীয় রীতি অনুযায়ী পূর্বাহ্নর মধ্যেই হয়ে যায় বিজয়া দশমীর দর্পণ বিসর্জন। দর্পণ বিসর্জন হয়েছে, এখন সবাই বরণ করবে। তারপর বিকেলবেলা কয়টার সময় হবে? 6টায় আমরা বরণ করবো মাকে। 6টার সন্ধ্যাটা পার হলেই আমরা মাকে বরণ করবো। তারপর আস্তে আস্তে আমরা বেরিয়ে যাবো মাকে নিয়ে রাজবাড়িতে। কি কি আয়োজন থাকবে? থাকবে তো ব্যান্ড থাকবে, রাষ্ট্রীয় সালামি থাকবে, প্রতি বছরের মতো। কিরকম লোক সমাগম হয়? লোক সমাগম তো প্রচুর লোক সমাগম, এখানে তো সবসময় লোক সমাগম থাকবে। সমাগম হয়েছে, এখনো দেখতে পাচ্ছেন আপনারা। সব বরণের জন্য রেডি হয়ে গেছে। আমার ঘর টট পরিষ্কার করার পর আমরা সবাই মাটি বরণ করবো। দশমীর বার্তা কেবল দেবীর বিদায় নয়, বরং নতুন আশার প্রতিশ্রুতি। অশুভের ওপর শুভের জয়, মিথ্যার ওপর সত্যের জয়, দুঃখের ওপরে আনন্দের জয়। এই বিশ্বাসই প্রতিদিন এগিয়ে যেতে সাহায্য করে আমাদের। বিজয়া দশমীর এই সামাজিক তাৎপর্য আমাদের মনে করিয়ে দেয় বিভেদের ঊর্ধ্বে উঠে ঐক্য ভালোবাসাতে আসল শক্তি। আজকে তো দশমী, যাত্রা করতে আসি, সবাই যদি মনে রাখে, সবাই ভালো রাখে। পুজো কিরকম কাটলো? ভালো কাটবে। বিদায়ের বেদনা যতই তীব্র হোক না কেন, বিজয়া দশমীর আসল শিক্ষা হলো শেষ মানেই শেষ নয়, প্রতিটি শেষই হলো নতুন শুরু হওয়ার অঙ্গীকার। তাই তো ঢোল ঢাক আর কাশির আওয়াজ ম্লান হয়ে যাওয়ার পরেও আমাদের হৃদয়ে রয়ে যায় এক চিরন্তর সুর, আসছে বছর আবার হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিজয়া দশমী মানে বাঙালির সাধের রসনা তৃপ্তির দিন। অর্থমূল্য সত্ত্বেও মাছ, মাংস, মিষ্টির বাজারে ক্রেতাদের ভিড় বিজয়া দশমীর উৎসবকে করে তুলেছে আরও প্রাণবন্ত। শুধু কেনা বেচার চিত্র নয়, বরং সমাজ, পারিবারিক মিলন এবং স্থানীয় অর্থনীতির জীবন্ত প্রতিফলন ছিল বিজয়া দশমীর বাজার। বিজয়া দশমীকে ঘিরে রাজধানী আগরতলার প্রধান প্রধান বাজারগুলোতে বৃহস্পতিবার লক্ষ্য করা যায় ভিড়। মাছ, মাংস ও মিষ্টি উৎসবের এই তিনটি প্রধান দ্রব্য ছিল ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। উৎসবের সময় মানুষের ক্রয় ক্ষমতা এবং অর্থনৈতিক কার্যকলাপ লক্ষ্য করা যায় স্পষ্টভাবেই। ইলিশ, রুই, চিংড়ি থেকে দেশি মুরগি ও খাসি সবকিছুই বিক্রি হয়েছে কিছুটা বেশি দামে। তবুও মানসম্মত মাছ, মাংস, মিষ্টি কিনতে পিছপা ছিলেন না ক্রেতারা। এদিকে 1200 মেট্রিক টন ইলিশ মাছের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তা পূরণ করেনি বাংলাদেশ সরকার বলে জানিয়েছেন আগরতলার মহারাজগঞ্জ বাজারের মৎস্য ব্যবসায়ীরা। 12,000 টন মাছ দেওয়ার কথা ছিল, সেই মাছটা কম, অনেকটাই কম দিচ্ছে। তার কারণে মাছের বাজারটা একটু ক্রাইসিস আছে, একটু শর্ট আছে। আমরা বাজারে নর্মালি দাম অন্যান্য দিনের মতনই নর্মালি রাখছি। 1 কেজি 300, 250, 1800 টাকা কেজি বিক্রি করতেছি।
আর যেটি 1 কিলো এটি 1600 টাকা, এইভাবে আমরা বিক্রি করতেছি আর কি। আর বড় 1.5 কিলো যেটি আসছিল, চাহিদা ভালো আছে, এবার চাহিদা ভালোই। উৎসবকালীন ক্রয় মানুষের সামাজিক মর্যাদা ও ঐতিহ্য বজায় রাখার অংশ। স্থানীয় অর্থনীতিকে সাময়িকভাবে সচল রাখতে সাহায্য করে এই ধরনের উৎসবকালীন বাণিজ্য। উৎসবকালীন এই চাপানো বাজার দোকানীদের জন্য আনন্দের হলেও নিয়ে আসে চ্যালেঞ্জও। মান বজায় রাখা এবং ক্রেতার চাহিদা মেটানো সবই সমন্বয়ের কাজ। বিজয়া দশমীর উপলক্ষে আজকে আমরা দুর্গাপূজার দশমী, বিজয়া দশমীর উপলক্ষে আজকে আমরা ব্রয়লার তুলছি, দেশি তুলছি। ব্রয়লার হইল আস্তা হইল 160 টাকা, কাটা হইল 260 টাকা, দেশি হইল 550 টাকা। আছে মোটামুটি বেচা কিনি ভালোই, কাস্টমার আইতেছে। সকালেও বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে একটু ব্যবসাটা খারাপ। এখন আস্তে আস্তে আইতেছে, দেখা যাক ব্যবসা কেমন। মালের চাহিদা আছে, দেশিটার চাহিদা বেশি। হ্যাঁ, ওই তো দেশিটা হইল 550 টাকা, আর ব্রয়লারটা হইল আস্তা 160 টাকা, কাটা হইল 260 টাকা। উৎসবের আনন্দের সঙ্গে সঙ্গে স্থানীয় বাজারগুলোতে চাহিদা এবং সরবরাহের মধ্যে দেখা যায় তারতম্য। এক্ষেত্রে লক্ষ্য করা যায় সীমাবদ্ধতাও। তবে ঊর্ধ্বমূল্য সত্ত্বেও ক্রেতাদের উৎসাহ, পরিবার ও সমাজের আনন্দ এবং স্থানীয় অর্থনীতির সচলতা সব মিলিয়ে বিজয়া দশমীর বাজারকে শুধু প্রাণবন্ত নয়, করে তুলেছে অর্থপূর্ণ। বিশেষ মুহূর্তে আনন্দ ভাগ করে নিতে পিছুপা হয় না বাঙালি, তাই যেন প্রমাণ করল বিজয়া দশমীর বাজার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 4 অক্টোবর রাজধানীর সাজছে আধুনিক বাঙালির ঐতিহ্যবাহী উৎসব মায়ের গমনের রঙিন রূপে। তুলসীবতী বিদ্যালয়ের পাশে গড়ে ওঠা কার্নিভাল স্থল পরিদর্শন করেন মেয়র সহ প্রশাসন ও উচ্চ পর্যায়ের আধিকারিকরা। আগামী শনিবার অর্থাৎ 4 অক্টোবর রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মায়ের গমন কার্নিভাল। আধুনিক বাংলা সাংস্কৃতিক ঐতিহ্য এবং উৎসাহের এক মহোৎসব হল শারদীয়া দুর্গাপূজার এই কার্নিভাল। বৃহস্পতিবার রাজধানীর তুলসীবতী বিদ্যালয়ের পাশে গড়ে ওঠা কার্নিভাল স্থল পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার সহ জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের আধিকারিকরা। আমরা চাই প্রতিটি ছোটোখাটো বিষয় নিখুঁত হোক, নিরাপত্তা, পরিচ্ছন্নতা, যানবাহন ব্যবস্থা সবকিছুই যেন হয় ত্রুটি বিচ্যুতিহীন, জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। আসলো যদি বলেন। আমাদের মায়ের গমন অনুষ্ঠান আগামী 4 অক্টোবর হবে। পরিস্থিতি দেখার জন্য কতটা কাজ হয়েছে পরিবর্তন অনুযায়ী দেখার জন্য আজকে আমরা এসেছি। মূলত কাজ যে গতি চলছে সৌন্দর্যজনক অবস্থায়, যদি পাখি দুর্যোগ বেশি না হয় সময় মধ্যে সবটা কাজ শেষ হবে আমার বিশ্বাস। আজকে আমাদের সঙ্গে আমাদের এক্সিকিউটিভ সাহেব আছেন, আছেন, তারপরে এবং অন্যান্য আধিকারিক আছেন, কিছু ডক্টর অন্যান্য যারা আছেন, যারা এই কাজগুলি করবেন বা দেখাশোনা করেন, প্রত্যেকে এসছেন। আমার বিশ্বাস থাকবে যে মায়ের গমন অনুষ্ঠান বিগত 2-3 বছর করেছেন, 4 বছরে বলেছেন, এটা আরও বেশি ভালো হবে। সেভাবেই আমাদের অল্পসংখ্যক ডক্টর থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী খুব আগ্রহ প্রকাশ করেছেন তারা এটাতে প্রথম কাজ সুন্দর ভালো হয়, সেভাবেই ডক্টরকে আমাদের সরকারের সমস্ত ডক্টরগুলি কাজ করে। তো গতবার যেগুলি ডক্টর ছিল বেরিয়ে দেওয়ার কথা, এটা আমরা কিন্তু কাজ শুরু হয়ে গেছি এবং এটার প্রতি মানুষের একটা উৎসাহ এবং উদ্দীপনা আছে। সংখ্যক আসুন যারা আলোচনা করে কার্নিভাল একটা বিশেষ জায়গা করে নিয়েছে মানুষের মনে। আমাদের যে ঐতিহ্য, বিশেষ নজর দেওয়া হবে দর্শনার্থীদের সুবিধা, নিরাপত্তা, আলোকসজ্জা এবং পরিবেশ সংরক্ষণে বলেও জানিয়েছেন মেয়র। হবে মাননীয় মুখ্যমন্ত্রী গতবার প্রস্তাব দিয়েছিলেন, সেটা মেনে পুজো উদ্যোক্তারা রাজি হয়েছেন, আমাদের দপ্তরও সেভাবে এগিয়ে যাচ্ছে। আমার আশা থাকবে যে গতবার 2 বছর থেকে এবছর আরও বেশি সমাগম হবে এবং এটা ভালো হবে সার্বিক বা সব দিকে। এবং এটার সঙ্গে যুক্ত আছে আপনার প্রতিমা নিরঞ্জন যে দশমীটা সেভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। আজকে থেকেই মায়ের নিরঞ্জন শুরু হয়েছে। সবটাই একটা জায়গার মধ্যে আছে যেটা মায়ের গমন এবং নিরঞ্জন, প্রতিমা নিরঞ্জন সবটাই করা সুন্দর হবে।
তো আমার অনুসারে সমস্ত ক্লাসগুলি যারা অংশগ্রহণ করবে তার সুশৃঙ্খলভাবে তাদের উপস্থাপনা এখানে প্রদর্শন করবে। আমাদের আরক্ষা বিভাগ, ট্রাফিক দপ্তর, আমাদের প্রশাসনিক দপ্তর সহ সমস্ত পৌর নিগম সমস্ত ব্যবস্থাপনা মোটামুটি সম্পন্ন হয়েছে এবং আজকে এই কারণে আমরা এখানে সবাই কাজ কতটা এগিয়েছে। উল্লেখ করা যেতে পারে, রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুসারে 2025 সালে গোটা রাজ্যে রেজিস্ট্রিকৃত দুর্গাপূজার সংখ্যা 2965টি, যেখানে সবচেয়ে বেশি পশ্চিম ত্রিপুরা জেলায় রয়েছে 775টি পূজা প্যান্ডেল। এক্ষেত্রে শহর আগরতলায় মাঝারি ও বড় পূজার সংখ্যা 230টি। মহারানী তুলসীবতী স্কুল থেকে সুশৃঙ্খল শোভাযাত্রার মধ্য দিয়ে নির্দিষ্ট রুট হয়ে জয়নগরের দশমী ঘাটে হবে প্রতিমা নিরঞ্জন। একই সঙ্গে থাকবে পূজা উদ্যোক্তাদের সাংস্কৃতিক উপস্থাপনা। মায়ের গমন কেবল একটি উৎসব নয়, এটি সংস্কৃতি, ঐক্য এবং আনন্দের এক মহা সমারোহ। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার ঐকান্তিক উদ্যোগে শুরু হয়েছে রাজধানী আগরতলা ভিত্তিক এই ধরনের কার্নিভাল। তাই সম্মিলিত প্রচেষ্টায় রাজধানীর ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় রচনা করতে প্রস্তুত চূড়ান্ত রাজ্য প্রশাসনের। ভিও রিপোর্ট, নিউজ নাও। 156তম গান্ধী জয়ন্তীতে বৃহস্পতিবার জাতির জনককে স্মরণ করল ত্রিপুরাও। এদিন গান্ধীঘাটের শহীদ বেদিতে অর্পণ করা হয় শ্রদ্ধাঞ্জলি। গোটা দেশের সঙ্গে বৃহস্পতিবার রাজ্য যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল 156তম গান্ধী জন্মজয়ন্তী। সরকারিভাবে মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় গান্ধীঘাটের শহীদ বেদিতে। উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা। স্বদেশীকে গুরুত্ব দিয়েছেন মহাত্মা গান্ধী। স্বদেশীকে গুরুত্ব দিয়ে ভোকাল ফর লোকালের আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় সরকারও বলে এদিন উল্লেখ করেন মন্ত্রী শান্তনা চাকমা। বলবো, যেহেতু আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজি স্বদেশীর উপরে গুরুত্ব দিয়েছেন, তো ঠিক সেভাবে আমাদের মোদিজিও সেই আদর্শকে মান্যতা দিয়ে আজকে সমগ্র ভারতবর্ষে স্বদেশীর উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে ভোকাল ফর লোকাল। তো তার জন্য আমি বলবো, আজকের আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে প্রত্যেকেই যাতে স্বদেশি পণ্য, খাদি বস্ত্র হোক, যাই তৈরি হোক আমাদের স্বদেশী, সেগুলো যাতে ক্রয় করে সেই অনুরোধটুকু রাখছি সমগ্র ত্রিপুরাবাসীর কাছে। নমস্কার। 156তম গান্ধী জয়ন্তী উদযাপিত হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনেও। দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্য ও সংহতি রক্ষার জন্য এদিন আহ্বান জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বর্তমান ভারতবর্ষের যে অস্থিরতা, সাম্প্রদায়িক এবং বিভেদকামী শক্তি যেভাবে আজকে মাথাচাড়া দিয়েছে, দেশের অখণ্ডতা এবং সামগ্রিক উন্নয়নে এক পেশে ফ্যাসিবাদী নীতি নিয়ে যারা দেশ পরিচালনা করছেন, এই সময়ে গান্ধীজির যে মত, এটাকে অনুসরণ করে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং সমগ্র দেশের মানুষের মধ্যে জাতিগত, ধর্মীয়, বর্ণের এবং সম্প্রদায়ের ঐক্য প্রতিষ্ঠায় আমরা গান্ধীজিকে অনুকরণ করতে হবে। অহিংসার পথ অবলম্বন করে শান্তি সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে দেশের সহ রাজ্যের সমগ্র অংশের মানুষের কাছে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি। প্রতি বছর 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী গান্ধী জয়ন্তী হিসেবে পালন করা হয়, যেখানে এই দিনটিকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসংঘ। 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী পালনের মধ্য দিয়ে সম্পন্ন হল ভারতীয় জনতা পার্টির সেবা পাক্ষিক কর্মসূচি। গান্ধী জন্মজয়ন্তী উপলক্ষে গান্ধীজির পরিচ্ছন্নতা এবং স্বদেশীর স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যে স্বচ্ছ ভারত অভিযান, মেক ইন ইন্ডিয়া, ভোকাল ফর লোকাল ইত্যাদি কর্মসূচির উপর গুরুত্ব দিচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকার। ভিও রিপোর্ট, নিউজ নাও। 6 জন কয়েদির জেল পলায়নের ঘটনায় ধর্মনগর সাব জেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠে এসেছে বিভিন্ন প্রশ্ন। এদিকে এই ঘটনা বরখাস্ত করা হয়েছে 5 জন জেল কর্মীকে। বুধবার 6 জন বিচারাধীন বন্দী সাব জেল থেকে পালানোর ঘটনার পর বৃহস্পতিবার উত্তর জেলার ধর্মনগর সাব জেলের জেলার এবং 4 জন ওয়ার্ডার সহ বরখাস্ত করা হয়েছে মোট 5 জন জেল কর্মকর্তাকে।
পলাতকদের মধ্যে একজনকে ইতিমধ্যে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। এদিকে কারা দপ্তরের ইন্সপেক্টর জেনারেলের জারি করা আদেশ অনুযায়ী কারার রক্ষক ধনঞ্জয় ভট্টাচার্যকে বরখাস্ত করা হয়েছে তাৎক্ষণিকভাবে। তাকে সদর দপ্তর ধলাই জেলার কমলপুর সাব জেলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং সরকারি অনুমতি ছাড়া তা ত্যাগ করতে পারবেন না বলে উল্লেখ করা হয়েছে আদেশনামায়। পৃথক আদেশে ওয়ার্ডার পরীক্ষা জমাতিয়া গেদু মিয়া, নূতন লোড এবং পল্লব কান্তি ভৌমিককেও করা হয়েছে বরখাস্ত। তাদেরও ঊনকোটির কৈলাসহর জেলা কারাগারে অবস্থান করতে হবে এবং বাইরে যাওয়া যাবে না অনুমতি ছাড়া। উচ্চ প্রোফাইল এই জেল পলায়নের ঘটনায় রাজ্যের কারাগারের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপিত হয় না হয়েছে এই পদক্ষেপ। উল্লেখ করা যেতে পারে, উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগরের কালিকাপুর সাব জেলে বুধবার স্থানীয় সময় সকাল 6:20 সংঘটিত হয় এই বন্দি পলায়নের ঘটনা। পালিয়ে যাওয়া 6 জনের মধ্যে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং বাকি 5 জনের বিচার চলছে বলে জানিয়েছে পুলিশ। কারা কর্তৃপক্ষ যে তালিকা দিয়েছে তাতে পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে রয়েছে নারায়ণ চন্দ্র দত্ত নামে একজন বাংলাদেশি নাগরিকও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।